একটা কথা কি জানো তো, ভালোবাসার মানুষকে ভালোবাসাটা ঠিক যতটাই সোজা, আগলে রাখাটা ততটাই কঠিন। ফৌজি ভাবি সেদিনকে সকালবেলা হঠাৎ করে এসে আমাদেরকে সারপ্রাইজ দিল, আর সন্ধ্যাবেলা আমাকে আর মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ল। আমরা চলে গেলাম একটা ক্যাফেতে। ব্যাস, এখানে বাবা মেয়ে সুন্দর করে বসে আছে। মাহি প্রথমে গিয়ে সে চেয়ারটাতে বসলো, আর ওর ইচ্ছেটাকে আমরা রেসপেক্ট দিয়ে ওই চেয়ারটাতেই গিয়ে বসলাম। তাতে না ও অনেকটা খুশি হয়ে গিয়েছিল। শীতের সন্ধে, তা ১ কাপ করে চা অর্ডার করলাম। কফির রিস্ক নিইনি, কফিটা যদি খারাপ হয় সেই কারণে আমি চাটাই নিয়েছি। আর ও পাপার হাতের ঘড়িটা দেখে ওরও ইচ্ছে হলো একটু ঘড়ি পরবে, তাই পাপার ঘড়িটা খুলে ও নিজে পড়ছে, তাতে কিন্তু ও বেজায় খুশি। মাহির এই খুশিটাই তো আমাদের জীবনের সব কিছু। ব্যাস, ঘড়িতে কটা বাজে এখন আমাকে বলার চেষ্টা করছে। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও অনেক কিছু বলল, কিন্তু কটা বাজে সেটা ঠিক করে বলতে পারলো না। এদিকে আমাদের চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো চাটা খেয়ে নিই। চাটা খাওয়ার পরে আমরা তারপর আরও কিছু অর্ডার করেছিলাম চায়ের সাথে, তবে চায়ের সাথে সেটা দেয়নি, পরে দিয়েছে ও। চা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর ওনার আবার ইচ্ছে হয়েছে পাপাকে চা খাইয়ে দেবে, তিনি আবার পাপাকে চা খাইয়ে দিচ্ছিলেন, অথচ কাপে কিন্তু কোনো চাই ছিল না। তো সেটা ওর পাপাকে খাইয়ে দিচ্ছে। যাই হোক, খাইয়ে তো দিচ্ছে, তাই না? এটাই সব থেকে বড়। এবার চলে এসেছে চিকেন স্যাটে, যেটা আমার খুব প্রিয় কিন্তু মায়ের পাপার একদমই প্রিয় না। তারপর চলে আসলো চিকেন চাউমিন, আর মাহি এটাও ওর পাপাকে খাইয়ে দেবে। যত ভালোবাসা কিন্তু পাপার প্রতি, মায়ের প্রতি কোনো ভালোবাসা নেই। মাকে দেবে না অবশ্য, আমি বলার পরে শেষের দিকে আমাকে একটুখানি দিয়েছিল। ওহো, আমি ওই ক্যাফেটার নামই তো ভুলে গেছি বলতে, বনবিতান। দেখো, ক্যাফেটা না খুব সুন্দর, এখানে সমস্ত ইন্টেরিয়র বেড দিয়ে কাজ করা আছে। তারপর চলে গেলাম রানাঘাটের নদিয়া উৎসবে, আর ঢুকেই মাহি বায়না করলো মথুরা কেক খাবে। ও তো বোঝে না মথুরা কেক কী, তবে ওই কেকটা খেতে খুব ভালোবাসে, তাই আমরা ওকে কিনে দিলাম। কিনে দেওয়ার পরে পাপা মেয়ে হেঁটে হেঁটে বেশ মেলার দিকে যাচ্ছে, মাকে কোনো পাত্তা দিচ্ছে না। আমার এখানে না হলেও চলতো, ওদের বাবা মেয়ে একাই ১০০। ব্যাস যাচ্ছে আমরা হেঁটে হেঁটে। মাহি তো একাই ১০০, নিজেই যেতে পারে। এই যে মেলার ভিতর প্রবেশ করছে, এদিকে যে এতগুলো পুতুল ও চোখেই পড়েনি, ও সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কি দেখতে যাচ্ছে চলো দেখা যাক, দেখতে পাবে কি দেখতে যাচ্ছে। সামনে একটি দোকানের মধ্যে অনেকগুলো ছোট ছোট পাখি, লাইট, বেলুন এগুলো ছিল, ওইটার প্রতি ওর ইন্টারেস্ট লেগেছে। আর এখানে দেখো এই কাকিমাটা কি সুন্দর বেতের জিনিস বিক্রি করছে, বেতের ফুলদানি, ঝুড়ি, সমস্ত কিছু নিজের হাতে বানিয়ে বিক্রি করছে। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর লাইট, ছোট ছোট পাখি, বাচ্চাদের জন্যই। মাহির এই জিনিসগুলো খুব ভালো লেগেছে, আর ও এখান থেকে একটা নিয়েও নেবে। ও তো ছোটো, ও অত বোঝে না, কিনে দিতে হবে এই সেই, ব্যাস নিয়ে নেবে। ওর হাতে একটুখানি কেক ছিল, সেটা আমাকে দিয়ে দিল, কারণ ওই হাতে ও আরেকটা তুলতে চাইবে। রানাঘাটের নদীয়া উৎসবটা ভালো। এরপরে বোধহয় এই মাঠে আরও একটা উৎসব হয়, রানাঘাট রানাঘাট উৎসব মনে হয়, আমার ঠিক খেয়াল নেই। এখানে এই দোকানটাতে অনেক কিছুই ছিল। চলো আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই। আস্তে আস্তে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব মাইকে নিয়ে, কারণ এখানে ওর বায়না থাকলে শেষ হবে না। এখানে বাইক স্কুটিরও দোকান দিয়েছিল, কারণ লাগলে এখান থেকে এসে কিনে নিয়ে যেও। মাই আবার সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে যাওয়ার পেছনে আরেকটা কারণ আছে, ওকে ওখান থেকে সরিয়ে আমি এখানে যে ফ্লাওয়ার ভাস বা ফুলের যে গাছ টাছ আছে সেই দোকানটার দিকে ওকে বলেছিলাম চলো ওখান থেকে ফুল কিনে দেবো, সেই কারণে ফুলের দোকানের দিকে এগিয়ে এসছে। ওকে এখান থেকে ফুল কিনে দিতে হবে। বেচারি মাহিও তো জানেই না ওর মা এখান থেকে ওকে কিচ্ছু কিনে দেবে না। চলো এবার ওকে আমি আরও সামনের দিকে নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কাজ হচ্ছে, তো এই সমস্ত জিনিস নিলে ধুলো পড়বে, সেই কারণে আমরা এখান থেকে কিছুই নিইনি। আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর মেলায় আসার সেরকম কোনো প্ল্যান ছিল না, আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, যাওয়ার পথে ক্যাফেটা পড়লো, তখন দেখলাম চলো ক্যাফেটাতে ঢুকে দেখি। বেশ ক্যাফেটার না খাবার দাবারগুলো খুব ভালো ছিল, আমরা যে কটা জিনিস খেয়েছি ভালোই লেগেছে। বাকি তোমরা গিয়ে দেখতে পারো যারা রানাঘাটে থাকো। ক্যাফেটা জাফরনগরের ওই সাইডে, কালীনারায়ণপুর ওই সাইডে, আমি ঠিক করে বলতেও পারবো না, বাইকে করে গিয়েছি তো সেই কারণে। আর এখানে ফুলদানির দোকানটাতে কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুল ছিল, বেতের জিনিসপত্র ছিল, আবার বেনারসি কাপড়ের ব্যাগ ছিল, অনেক কিছুই ছিল। আমরা কিছুই নিইনি, যার যার ভালো লেগেছে সে নিয়েছে, আমাদেরও ভালো লেগেছে কিন্তু প্রয়োজন ছিল না বলে নিইনি। প্রয়োজন থাকলে অবশ্যই নিতাম। এখানে বেশ আমি দেখিয়ে দিচ্ছি কী কী আছে। আর এখানে এই যে স্কুটির দোকান আরও একটা পড়ে গেল। এখানে দেখো এই বেতের মোড়াগুলো কত সুন্দর দেখতে, খুব সুন্দর বেতের মোড়াগুলো সাজানো আছে। তারপরে কিছু জামা কাপড়ের দোকান আছে,
যে সমস্ত হ্যান্ডমেড জামা কাপড়ের দোকান আছে পরপর পরপর। এই মেলাটায় এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। এর আগেরবার যখন এসেছিলাম তখন বেশ কাঠের দোকান ছিল, কাঠের জিনিসপত্র, কাঠের মূর্তি, ওই জিনিসগুলো খুব সুন্দর ছিল। আর এদিকে এই যে নাগরদোলা দেখেছে। এইবার আর মাহিকে কে খুঁজে পায়, মাহি এবার নাগরদোলনাতে উঠবেই উঠবে। আর এই দোকানটাতে বেশ সুন্দর সুন্দর কানের চুড়ি এই সমস্ত জিনিসপত্র ছিল। চলো আমি তোমাদের এই ফাঁকে ঘুরে ঘুরে মেলাটাকে কিছুটা দেখিয়ে দিলাম। যার যার ইন্টারেস্ট লাগবে আসবে, আর কেউ কেউ তো দেখেই নিলে আর আসবে কী করতে এই ঠান্ডা দিয়ে। মজা করছিলাম, তোমরা প্রত্যেকে এসো, এসে ঘুরে যাও, ভালো লাগবে। এই যে এখানে বেশ দোকানগুলোতে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত জিনিসপত্রই ছিল। মাই এখানে নাগরদোলায় উঠে গেছে বাবার সাথে, ব্যাস বাবার সাথে তো না, মানে বাবার সাথে এসেও নাগরদোলনায় উঠে গেছে। আর এখান থেকে ও সহজে নামবে না, মেলায় যাওয়া মানে ও নাগরদোলনা চড়তেই হবে। নাগরদোলনা ওর খুব প্রিয়, সেটা ও যে কোনো মেলায় যাক, নাগরদোলনা থাকলে ওকে উঠতেই হবে। আমি আবার সামনের দিকে একটু এগিয়ে যাব, দেখাই আমি তোমাদেরকে। এই দেখো জামা কাপড়ের দোকানগুলো, প্রচুর মানুষ এখান থেকে কেনাকাটা করছে। কিন্তু যে জামা কাপড়গুলো না, হাতের কাজগুলো খুব সুন্দর সুন্দর হাতের কাজ আছে এখানে, সেই কারণেই। আর সামনে শো হচ্ছিল মেন যে অনুষ্ঠানটা, এখানে নৃত্য পরিবেশন হচ্ছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে নৃত্য পরিবেশনটা দেখলাম, দেখে তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল, মাহির খিদে পেয়ে গিয়েছিল। সেই কারণে, আর মাহি তো বাইরের কোনো খাবার খেতে চায় না, ওকে বাড়িতে এসেই খাওয়াতে হবে। সেই কারণে আমরা কিছুক্ষণ এখানে নাচ দেখে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে খুব সুন্দর নৃত্য পরিবেশন হচ্ছিল, মনে হচ্ছিলো আরও কিছুক্ষণ থাকি, কিন্তু কোনো উপায় ছিল না আমাদের। ও তোমাদেরকে তো আমি খাবার দাবারের দোকান দেখাতেই ভুলে গেছি। এই যে দূরে দেখতে পাচ্ছ, এখানে সব খাবার দাবারের দোকান আছে। আমরা ক্যাফে থেকে খেয়ে এসেছিলাম বলে কিছু খাইনি, আবার বাড়িতে রান্নাবাড়া করা রয়েছে, কি খাবো, সেই কারণে আমরা এখান থেকে মেলা থেকে সেরকম কিছু খাইনি। সেরকম কিছু কি, আমি কিছুই খাইনি এখান থেকে। মায়ের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করেছিলাম, এইটুকুই। পুরো মেলাটাই আমি তোমাদেরকে মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এদিকে সব হরেক মালের কিছু দোকান ছিল, এটা সানগ্লাসের দোকান, ওখানে ব্যাগের দোকান, এখানে চীনামাটির জিনিসপত্রের দোকান আছে। চীনামাটির জিনিসপত্রগুলো বেশ সুন্দর সুন্দর উঠেছিল। আমাদের কিছুই সেরকম প্রয়োজন ছিল না বলে আমরা নিইনি। যাদের প্রয়োজন আছে অবশ্যই আসবে, অবশ্যই নেবে। আর এই যে মাটির তৈরি পুতুলগুলো, এগুলো আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই নেওয়ার। এগুলো নিলেই নিতে নিতে মাই ভেঙে ফেলবে। মোটামুটি আমার ঘরে অলরেডি যা যা জিনিস আছে আমার মেয়ের ভাঙচুর করা কমপ্লিট হয়ে গেছে। সেই কারণে ও যতদিন না বুঝতে শেখে ততদিন আর এইসব জিনিস নেওয়া যাবে না। কিন্তু এই জিনিসগুলো সত্যিই খুব সুন্দর ছিল। তোমরা যদি এই মেলায় আসো, এই দোকানটাতে অবশ্যই আসবে। মোটামুটি যার এই জিনিসপত্র পছন্দ, আমি যখন ছোট ছিলাম মেলায় গেলেই এই মাটির জিনিস নিলাম। আর এখানে একটা মাটির ঠাকুরের মূর্তি ছিল, সেটা দেখে মাই আবার একটু নমস্কার করলো। ঠাকুর দেখলে ওর একটু নমস্কার করতে ইচ্ছে করে। ব্যাস এই চুড়িটা দেখে মায়ের আবার নিতে ইচ্ছে করলো। চুড়ি তো না, এটা একটা ব্রেসলেট ছিল, ওর বাবা ওকে কিনে দিল, ও হাত নাচিয়ে দেখালো। চলো বাই।